চট্টগ্রাম বন্দর নিয়ে আবারও আলোচনায় দেশ। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ৮৩% এই বন্দর দিয়ে সম্পন্ন হয়। সমুদ্রপথের কন্টেইনার পরিবহনেও এর ভাগ প্রায় ৯৯%। অথচ ৪টি টার্মিনাল চালু থাকলেও অবকাঠামো সংকটে প্রায়ই জাহাজ জট ও অচলাবস্থার শিকার হয় বন্দর। বর্তমানে পতেঙ্গা টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান সৌদি আরবের রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনালের হাতে পরিচালিত হচ্ছে। বাকি ৩টি টার্মিনাল দেশীয় প্রতিষ্ঠান পরিচালনা করছে। তবে সবচেয়ে বড় নিউ মুরিং টার্মিনাল সহ আরও ৩টি নতুন টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে। নেদারল্যান্ডসের এপিএম টার্মিনালস, সিঙ্গাপুরের পিএসএ ও আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগ ও পরিচালনায় আগ্রহী হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকার বলছে, আন্তর্জাতিক মানে দক্ষতা বাড়াতে ও বিশাল বিনিয়োগ নিশ্চিত করতেই বিদেশিদের আনা হচ্ছে। তবে শ্রমিক সংগঠন ও বাম গণতান্ত্রিক জোটের অভিযোগ, এতে সার্বভৌমত্ব ও কর্মসংস্থানের ক্ষতি হতে পারে। আগামী ডিসেম্বরের মধ্যে নিউ মুরিং টার্মিনাল পরিচালনা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। লালদিয়া ও ডে টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়াও চলমান। একদিকে সরকারের যুক্তি দক্ষতা ও বিনিয়োগ বাড়ানো, অন্যদিকে বিরোধীদের আশঙ্কা চাকরি হারানো ও সার্বভৌমত্বে আঘাত। এই টানাপোড়েনেই চট্টগ্রাম বন্দর এখন জাতীয় আলোচনার কেন্দ্রে।